Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون عن أنس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام কাইকাসারা দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, চারদিকে যখন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আর পাশবিকতার জয় জয়কার, পাপাচার, অনাচারে জারতুল্য আদায় নিমজ্জিত যখন গোটা সমাজ মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় আর বিপর্যয়ের রোধে আধুনিক বিজ্ঞান ও তার অত্যাধুনিক প্রযুক্তি যখন চরমভাবে ব্যর্থ প্রমাণিত, শিক্ষা ও সভ্যতার লালন কেন্দ্র ও আধুনিক শিক্ষার বিশ্ববিদ্যালয়গুলো যখন সন্ত্রাস ও অপরাধ পরিচালনার হেডকোয়ার্টারে পরিণত ইহুদি খ্রিস্টান চক্রের মূলত কোষ্ঠ ইসলাম বিরোধী শক্তি যখন কোরআন ও হাদিস থেকে উচ্চারিত ইসলামী জ্ঞানকে অজ্ঞাত সাব্যস্ত করতে প্রাণ প্রচেষ্টায় লিপ্ত, ঠিক এমনই এক সময়, এমনই এক যুগে সন্ধিকার নাকি আলেম সম্পর্কে আলোচনা করা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বের দাবিদার। তাই এই সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করা তাই চলাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য এবং গায়রুল্লাহর ইবাদতকে বর্জন করার জন্য। তাই মানব জাতির জন্য আবশ্যক হলো আল্লাহ তাআলার একনিষ্ঠ তাওহীদ এবং তার একত্ববাদী ইলম সম্পর্কে জ্ঞান থাকা, পাশাপাশি পার্থিব জীবনে মানুষের জন্য হক ও বাতিল, হেদায়েত ও গুমরাহির মাঝে পার্থক্য করে হকের উপর অবিচল থাকা অত্যন্ত জরুরি এবং আবশ্যক। আর এই অত্যাবশ্যকীয় প্রয়োজন পূরণ করার জন্য প্রত্যেকের যথেষ্ট পরিমাণ দ্বীনি ইলম থাকা দরকার, কারণ একমাত্র এই ইলমে দ্বীনই পারে হক ও বাতিল, হেদায়েত ও গুমরাহির মাঝে পার্থক্য করতে। কেননা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুজ জুমারের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা উভয় কি কখনো সমান হতে পারে? কখনো না। মুহতারাম হাজিরিন, উপরোক্ত আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন ইলম ওয়ালা এবং ইলমহীনের মাঝে পার্থক্য করে দিয়েছেন এবং ইলম ওয়ালা আলেমের মর্যাদা সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। সাধারণত মহান রব্বুল আলামিন ইলম অর্জনের গুরুত্বের পরিধিকে আরো প্রশস্ত করে দিয়েছেন। পবিত্র কোরআনের পাশাপাশি অসংখ্য অগণিত হাদিসের মধ্যে ইলম অর্জনের গুরুত্ব ও তার প্রয়োজনীয়তার কথা বর্ণিত হয়েছে। তাই এই ইলমের এই অপরিসীম গুরুত্বের কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতের উপর ইলম অর্জন করাকে বাধ্যতামূলক করে ইরশাদ করেন। ইরশাদ হচ্ছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ দ্বীনি ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। এমনই ভাবে তিনি শরীফের এক হাদিসে ইলম অর্জনের তাগিদ দিয়ে ইরশাদ করেন। ইরশাদ হচ্ছে, তাআল্লামুল ফরাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহা আন-নাস ফাইন্নী মাবুদ। অর্থাৎ তোমরা ইলমুল ফরাইদ ও কোরআন শিক্ষা করো, কেননা আমাকে তো উঠিয়ে নেওয়া হবে, আমি তো তোমাদের মাঝে চিরকাল থাকিব না। মুহতারাম হাজিরিন, ইলম অর্জন করার মাধ্যমে আমরা দুনিয়াতে ও আখিরাতে কি সফলতা পাবো?
সেই সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরশাদ হচ্ছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি ইলম অন্বেষণের উদ্দেশ্যে পথ চলবে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সুগম করে দিবেন। মুহতারাম হাজিরিন, ইতিপূর্বে আলোচনা সময়তে আমরা ইলমে দ্বীনের সীমাহীন গুরুত্ব ও তার প্রয়োজনীয়তার কথা জানতে পেরেছি। তবে প্রশ্ন হলো, উপরোক্ত বর্ণিত সকল আয়াত ও হাদিসের মধ্যে কোন আলিমের কথা বলা হয়েছে তাকে পার্থিব জীবনে সামান্য উপকৃত হওয়া ছাড়া আখেরাতে কোনো কাজেই আসে না? তাকে সামান্য ধন সম্পদ উপার্জন করা ব্যতীত কোন ইসলামে কোনো উপলব্ধি হাসিল হয় না। এটা তো সেই আলেম যার দ্বারা ব্যক্তি তার স্রষ্টা পরিচয় জানতে পারে এবং ইহকালীন ও পরকালীন জীবনে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারে। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি বলতে চাই, বর্তমান সমাজ বক্তৃতার শিক্ষাকে বলি এই কুশিক্ষার দিকে তার মান। মুসলিমরা পৃথিবীর আলোতে কালোতে প্রতিবেদী জায়গায় নির্মাণের শিকার, পৃথিবীতে অশান্তি তেমন দাহ করে চলছে। এর প্রকৃত কারণ হলো ইলমে দ্বীনের শিক্ষাকে বলে যা তা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে সাথে ইলমে দ্বীনের শিক্ষাকে সমন্বয় করা হয়, তাহলে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই আসুন অপ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করি এবং আখিরাতে পথের সত্যের গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।